মুখটাও তো দেখা যাচ্ছে না, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করি এখন? মানুষ না অন্য কিছু? আরে যাই হোক, এই শীতের মধ্যে আরে দেখে তো মনে হচ্ছে মানুষ। এই ওঠো ওঠো ওঠো। আপনি আপনি কে? আর এই জরাজীর্ণ শীতের মধ্যে এই ফাঁকা রাস্তার মধ্যে বসে আছেন? বাবা আমি এক হতভাগিনী। হতভাগিনী তো বুঝলাম, কিন্তু রাস্তার মধ্যে কোনো কাপড় নেই শীতে, আপনি এখানে বসে গেলেন? আপনার পরিবারের মানুষ কোথায়? কি হয়েছে তাহলে? শোনো বাবা, বাড়ি থেকে বাইরে হবে। কি আর কতদিন আমার ঘাড়ের উপর চড়ে থাকি খাবি তুই? তো লজ্জা করে না? ও বেটা জন্মানোর সময় জন্মাইছিস, ঘর দেওয়ার সময় ঘর দিস না, তাই না? এখন আমার ঘরে থাকিস। এই শীতের মধ্যে আমি আমার বউ ছাল পারলে আমি থাকবো কোনে? তোকে আমার জায়গা দেওয়া লাগে? আরে তোর তো আরো সমস্যা আছে, তুই বিছানায় পোশাক করিস, এই শীতের মধ্যে বিছানায় পোশাক করিস, আমার বউ ধয়, আমার বউয়ের কষ্ট হয় না? ও শীত লাগে, এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তুই যেন এই বাড়ির যেন আর জীবনে না আসিস, যদি আসিস না তো খাইটি দেন মাথার উপরে একটা বাড়ি দিয়ে একবারে জীবন কামড়ে শেষ করে দিব। বাবা রে আমি কই যাবো? আমার কে আছে তুই ছাড়া? তুই কই যাবি না যাবি? তো মানুষ মরে, তুই মরবা পারছ না? হ্যাঁ মরছ না কে লাগা? আমরা তো তাও একটু শান্তিতে থাকবো পারি। শোনো আরিফ, আমি তোমার ভালো ভালো করে দিতেছি, এই বুড়ি যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাবো। তুমি কোথাও যাবা না, গেলে এই বাড়ি থেকে এই বুড়ি যাইবো। এই বুড়ি আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। এত মানুষ মরে, এই বুড়ি মানে আমার মাটা মরে না। কিরে কি চাইছস? যে মরস না, আমার থেকে বলা তোর মতো মা আমার দরকার নাই। যেই মা ঘরে পেশাব করবো, ঘরে খাইবো, ঘরে হাঁকবো, সেটা কে দেখবো? আমার বউ আমি? সম্ভব না। আমি বাপ চাই, তুই বেরো। মা তুই বেরো বলছি, মা তোরে খাইয়ে ধরে তুই বেরো। আমি কই যাবো বাবা? বাবা বাবা আমি কই যাবো এই শীতে? কত বাধা বাবা। কি বলতেছেন আপনি সব? তাহলে এই ব্যাপার, এটাও কি সম্ভব? ছেলে নিজের মাকে এই কাজ করতে পারে? আচ্ছা ঠিক আছে মা, আপনি আমার সাথে চলুন। উঠুন উঠুন, আস্তে উঠুন উঠুন, আস্তে 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 আসুন, আপনি আমার সাথে আসুন। আরিফ বাইতেন বারো। এই আরিফ কথা বলছ না? বাড়ি বকাইতেছি। কিরে মা, তুই আবার আইছস আমার বাড়ি? এই বুড়ি, তোরে না 2 দিন আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। ও বুঝছি। এই বাড়ি কার? তোর না আমার? আমার বাড়িতে এক্ষুনি বেরো। কি বেরো। দেখছ এই দেখছ বুড়ি কত বড় বড় কথা বলতাছে। কিরে তোরে কে পাওয়ার দিছে? হ্যাঁ বেরো বেরো। আরে আপনি কে? আমি কে? আমি কে সেই আমার পরিচয় তোর না জানলেও চলবো। তোর কত বড় সাহস, তুই একটা জান্নাতে বাড়ি থেকে বাইর করে যাচ্ছিস? তোর সমস্যা কি? হ্যাঁ মা মানে কি তুই বুঝস? এই চুপ করুন। এই আমার মারে আমি বাড়ি থেকে বাইর করে দেব কি এই শীতের মধ্যে কবর দিব সেটা আমি দেখুম? আপনি কে? আর আপনি আমার বাড়িতে এসে আমার গায়ে চড় মারতেছেন, মানে হাজলামো নাকি? হাজলামো না? একজন মা যদি তার সন্তানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় তাহলে তোর জেল, জরিমানা এমনকি যাবজ্জীবন পর্যন্ত হইতে পারে। আমলাটা এই মধ্যে হইতে পারে তুই তার থাইকা জোর করে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়া তার এই বাড়ি থেকে বের করে দিত। এই বাড়ি তো তোর না, এই বাড়ি তোর মায়ের। মা মানে কি তুই বুঝিস? বুঝিস না। 10 মাস 10 দিন পেটে ধরছে যেই মা, তুই সেই মায়ের তুই বাড়ি থেকে বের করে দিছ। যে মায়ের নিচে জান্নাত, যে মায়ের পায়ের নিচে জান্নাত,
তুই সেই মায়ের বাড়ি থেকে বের করে দিছস। কেমন ছেলে তুই, হ্যাঁ? তুই কেমন ছেলে? তোর মা আজকে তোর বাড়িতে থাকার জন্য আসে নাই, শুধু একটা কথা বলার জন্য আসছে। তোর মায়ের আমি রাস্তায় কুড়ায় পাইছি, আমি জান্নাত কুড়ায় পাইছি। তুই এখনো বুঝতেছিস না যে দুনিয়ায় তুই কি হারাইছিস, মা মানে যে কি সেটা তুই বুঝতেছিস না। এই যে এত কনকনা শীত, চারিদিকে অন্ধকার, একটা মানুষ পর্যন্ত ঘর থেকে বের হতে পারে না, সেই অবস্থায় তোর মা রাস্তায় শুয়েছিল একটা ছেঁড়া বস্তা গায়ে দিয়ে, আর তোর মতন কুলাঙ্গার সন্তান বউ নিয়ে ঘরে শুয়ে আসিস। কিভাবে পারলি এটা? কেমনে পারলি? একটা বার কি তোর মায়ের কথা একটা বার মনে হয় নাই যে তুই তোর মায়ের বাড়ি থেকে বের করে দিছিস? আরে বৃদ্ধ বয়সে মারা কোথায় যাবে? ছোটবেলায় তুই কি তোর মায়ের ডিস্টার্ব করতি না, জ্বালাতন করতি না? 100 বার করতি। তোর মায়ে তো তোরে ফালাই দেয় নাই? ফালাই দিছিল? দেয় নাই। আজকা তোরে এত বড় করছে, বিয়া শাদি দিছে আজকা এই দিনটা দেখার জন্য যে বউ নিয়ে ঘরে থাকবি আর মায়ের রাস্তায় বের করে দিবি? এই দিনটা দেখার জন্য বের করে দিছে? এই দিনটা দেখার জন্য না। উনি এই বাড়ি ফিরে আসতে চায় নাই, বলছে আমার সন্তান ওই বাড়িতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। তুই তারে এতটা কষ্ট দেওয়ার পরও সে তোর ক্ষতি চায় না। আমি ওনারে জোর করে এখানে নিয়ে আসছি শুধু তোকে এইটা বোঝানোর জন্য যে তুই কি জিনিস হারাইছি। আরে বেয়াদব, আজকে বাদে কালকে যখন তুই কবর যাবি, তুই যখন মারা যাবি, তখন উপরওয়ালার কাছে কি জবাব দিবি তুই বল? ভাই একদম মা মা বলে কোনো লাভ নাই। উনি এখন আমার মা, আমি ওনার রাস্তায় কুড়ায় পাইছি। ওনার তুই পায়ে ধরলেও উনি আর তোর সাথে থাকবে না, বুঝতে পারছিস? মা মানে যে কি সেটা এখন বুঝবি না, একটু পরে বুঝবি। মা বাবা হচ্ছে সন্তানের বট গাছ, যার সন্তানকে নিচে ছায়া দিয়ে রাখে, আগলে রাখে। তুই সেই বট গাছটাই কেটে ফেলছিস, জালিম কোথাকার। মা চলেন, আপনি আমার সাথে থাকবেন, আসেন মা। মা শুনেন না মা। শান্তা, উনি এসব কি বলে গেল? হ্যাঁ, উনি তো সব সত্য কথা বলে গেছে। যে মা আমার 10 মাস 10 দিন পেটে রাখছে, সেই মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমার মা রাস্তায় রাস্তায় কষ্ট করতেছে। শান্তা, আমি বড় ভুল করে ফেলছি। উনি আমার মারে লয়ে গেছে। চলো না, আমার বাড়ি ফিরে এলো, আমার মারে আমার বাড়িতে নিয়ে আসো।